বর্তমান সময়ে দক্ষিণ পন্থার রাজনীতি বা রাজনীতির মাঠে দক্ষিণের হাওয়া বইছে এরকম একটা মানে অনেকেই আতঙ্কিত হচ্ছেন, আবার অনেকেই বলছেন যে ধর্মীয় বিভাজন করে দেশে আবার বিশৃঙ্খলা চেষ্টা করা হচ্ছে। এরকম কিছু কি মনে হচ্ছে আপনার যে দক্ষিণ না, পন্থা? বাংলাদেশে কোনো দক্ষিণপন্থী নেই। বাংলাদেশে আসতে হলে একটা ফ্যানাটিসিজম। এবং এখন যারা নিজেদের দক্ষিণপন্থী দাবি করতেছে এরা কেউ দক্ষিণপন্থী না। দক্ষিণপন্থীর রাজনীতি এত সহজ না। দক্ষিণপন্থী রাজনীতির কতগুলো নোশন থাকে। আমাদের এখানে একটা আল্টা ফেসিজম। দক্ষিণপন্থা রাজনীতি মানে ফরাসি বিপ্লব থেকে তো আইডিয়াটা আসছে। এটা হলো যারা অলিগার, সামন্তপ্রভু, প্রচুর টাকার মালিক। তো আমাদের এখানে মুসলমান কমিউনিটি, এদের হাতে ব্যবসা বাণিজ্য আছে, এস্টাবলিশমেন্ট আছে। তো এদেরকে ডানপন্থী বলে অপমান করার দরকার আছে আপনার? তো এটা ডানপন্থী না। তো যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে কিছু মাত্রা ফ্যানাটিসিজম আছে, এটা সব দলের মধ্যেই আছে। আর একটা সমস্যা হলো এখানে আল্টা ফ্যাসিজম আছে। কারণ হলো আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে আপনার সোসাইটির? মোরাল ফ্যাব্রিক্সটা ভেঙে দিয়ে ভেঙে দিচ্ছে। এই যে ধরেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় বিশাল আন্দোলনকারী, এখন আইসা বিএনপি জামাত। তার মানে কেউ তো কিছু বিলং করে না। এই যে লিকুইডিটি, যে চরিত্রের লিকুইডিটি, এখন দেখবেন কত বিএনপি পন্থী বের হচ্ছে, কত জামাতপন্থী বের হচ্ছে। এটা জোয়ার শুরু হয়েছে না? তো এইটা কেন হবে একটা সমাজ? আওয়ামী লীগের সময় তো ধরেন একটা লোক খুঁজে পাওয়া যায়নি, সব আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না। এটা তো হইতে পারে না একটা সমাজে। তার মানে কেউ কোনো কিছু বিলং করে না। এগুলো এই যে অ্যাবভ অল ডু নট লাই টু ইউর সেলফ, যে নিজের সাথে মিথ্যা বলে, প্রতারণা করে, তার কোনো সম্ভাবনা থাকে না। ফলে আওয়ামী লীগ এখানে এমন একটা শাসন চালাইছে, লোকজন টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আওয়ামী লীগ হয়ে যেতে বাধ্য হয়েছে। হওয়ার মধ্যে দিয়ে তার যে ট্রুথফুল পলিটিক্যাল এজেন্সি, সেটা স্যাক্রিফাইস করছে, সেটা কলাপস করছে। তো এখন 5 তারিখের পরে যে যার পরিচয় নিয়ে রাজনীতি করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে নীতির চেয়ে কৌশল প্রাধান্য পাচ্ছে কারো কারো ক্ষেত্রে। প্রাধান্য পাওয়ার দিক থেকে তার রাজনীতি এখনও বিকশিত হচ্ছে না। তো এই জন্য আপনারা ধরেন মানে 5 তারিখের পরে আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা যেটা, সেটা হলো যে আমরা যে সলিডারিটিটা অর্জন করছিলাম, সেটা একটা মোরাল আপরাইজিং ছিল। আওয়ামী লীগ যে মোরালিটি ভেঙে ফেলছিল সমাজের, সেটার বিরুদ্ধে ধরেন যে ব্রাকের ছেলেটা, যে স্কুল ছাত্রটা আন্দোলনে নামছে, জীবন দিচ্ছে, ওর তো পার্লামেন্ট কী হবে না হবে, ক্ষমতা কী হবে না হবে, এদিকে তাকায় নেই তারা কেউ। তাহলে এই যে সলিডারিটিটা আপনি অর্জন করেন, এই যে পুরা করাপ্ট সিস্টেমের ভিতর থেকে একটা মোরাল আপরাইজিং হয়েছে, জেনজির আপরাইজিংটা মোরাল আপরাইজিং, সেইটা এখন আপনি পলিটিক্যাল পার্টিগুলো আপনারা নিজেরা কন্টেন করতে পারছেন না। যে যার ক্ষমতার লড়াইয়ে, হ্যাঁ, আপনারা এমনভাবে বিভক্ত করে ফেলছেন। আপনাদের বিভক্তির মধ্য দিয়ে আওয়ামী পলিটিক্যাল স্পেসগুলো বা আওয়ামী পলিটিক্যাল কালচারগুলো আবার ফেরত আসার একটা ধরেন যে পরিবেশ তৈরি হয়েছে। সেইটা আপনাদের মানে কি বলবো, এটা চূড়ান্ত ব্যর্থতার পরিচয়। এবং এই ব্যর্থতা কি রাজনৈতিক দলগুলোরই, মানে রাজনৈতিক দলগুলোর অংশীজনদেরই? ডেফিনেটলি তাদের। কারণ অভ্যুত্থানের তো কোনো পলিটিক্স থাকে না। অভ্যুত্থানের আলোকে পলিটিক্স তৈরি করতে হয়। কে করবে তো সেটা তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আপনি আমি ধরেন অভ্যুত্থানের সময় অভ্যুত্থান তৈরি করছি, কিন্তু আপনার আমার কি পার্টি আছে? আমি কি 10 লাখ লোককে মোবিলাইজ করতে পারবো? কে করতে পারবে? এটা পলিটিক্যাল পার্টিগুলো করতে পারবে। তো ফলে এই যে গণ অভ্যুত্থানের একটা জনচরিত্র, সেরকম করে যে জাস্ট রিপাবলিক, একটা গণ রিপাবলিক তৈরি করা দরকার, একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ তৈরি করা দরকার। সেইটা তৈরি করার জন্য 5 তারিখের পরে এই পলিটিক্যাল পার্টিগুলোর একটা সম্মিলিত জাতীয় ক্যারেক্টার আকারে ফাংশন করা দরকার ছিল। সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে এখনই আপনারা যার যার স্টিক নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। প্রথমে আপনি জুলাই নিয়ে বাণিজ্য শুরু করে দিলেন, অমুক দল জুলাইয়ের প্রধান কাণ্ডারি, তমুক দল জুলাইয়ের গাদ্দার, হ্যাঁ, ভাগ করার চেষ্টা করলো। সেটা আমরা বললাম যে জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কারো লোকের কোনো ক্রেডিট নেই, আছে শুধু দায়িত্ব। যাই হোক, দায়িত্ব পালন করতে যায় পরে দেখলাম যে যার মতো দখলে ব্যস্ত হয়ে গেছে।